নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। যেটা সম্ভাবনা ছিল সেটাই হচ্ছে। অবশেষে ঘূর্ণিঝড় আমফানের মতনই ঘূর্ণিঝড় রেমাল গতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে চলেছে। সরাসরি পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে, এমনটাই আজকের আপডেটে উঠে আসছে। আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে 140 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই মডেলটা হচ্ছে ECMWF মডেল। যেই মডেলে আপডেট 60% সত্যি হয়ে থাকে, সেই মডেলই বলছে অবশেষে 140 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল ভারতের সুন্দরবন উপকূলে আছড়ে পড়তে পারে। একই সঙ্গে এই ঘূর্ণিঝড় যেহেতু সুন্দরবন উপকূলে আছড়ে পড়ছে, তার জন্য বাংলাদেশটাও পশ্চিমবঙ্গে সুন্দরবনের উপকূলের পাশেই পড়ছে বাংলাদেশ উপকূল। তার জন্য বাংলাদেশেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভয়াবহ প্রভাব চলবে। প্রায় বাংলাদেশের উপকূলবর্তী অংশগুলিতে 108, 109, 117 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই ঝড়ের গতি থাকতে পারে। আমরা আপনাদেরকে দেখাবো হঠাৎ করে এতটা গতি বা শক্তি বাড়ানোর কারণ কি, কোন জায়গাতে এতটা শক্তি বাড়ালো, বিস্তারিত অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমেই চলে যাব আমরা আজকের ডেটে। এই মুহূর্তে কি পরিস্থিতি আছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কন্ডিশান, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের কন্ডিশান। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের ঘূর্ণাবর্ত উঠে গেছে। আর সেই ঘূর্ণাবর্তর এই মুহূর্তে 77 অর্থাৎ 77 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা কিন্তু বায়ুর ঝাপটা মোডের গতি লক্ষ্য করতে পারছি, শক্তি রয়েছে। একই সঙ্গে এই যেহেতু 77 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেছে, তার জন্য আজ থেকে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে ভয়াবহ প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি, ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের। একবার যদি আপনাদেরকে এইটাই উপগ্রহ চিত্র দেখাই, তাহলে কিন্তু আপনারা অনেকটা বুঝতে পারবেন যে কী কন্ডিশান আছে সমুদ্রের ওপরে। এই দেখুন, সমুদ্রের ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভীর এবং ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে। এমনটা যখনই হয় তখনই কিন্তু কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়। সেই মতনই আমরা দেখতে পাচ্ছি কি ঘন এবং কালো মেঘ উঠেছে, এবং এই মেঘ আস্তে আস্তে করে কিন্তু আরও বড় আকার নেবে এবং একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আপাতত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে এই মেঘ প্রবেশ করে গেছে, যার জন্য এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ দাপট চলছে এই মুহূর্তে। এবার আমরা আবার চলে যাব বজ্রবিদ্যুৎ বায়ুর ঝাপটা মোডে। তো বায়ুর ঝাপটা মোডে চলে গেলে আমরা তো দেখালাম যে কী কন্ডিশান। তো সেখান থেকে আমরা আগামীকাল শুক্রবারের সকালে কন্ডিশানটা দেখে নেবো যে কী থাকবে। আগামীকাল ভোর 6টায় এর যে কন্ডিশান সেটা কিন্তু থাকবে উত্তর মধ্য বঙ্গোপসাগরে প্রায় সেন্ট্রাল বে অফ বেঙ্গল। সেখানে আমরা পরিস্থিতিটা দেখতে পাচ্ছি যে গতি সর্বোচ্চ, সে সময়ও কিন্তু 74 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি বা শক্তি থাকতে পারে। তো আমরা 24 তারিখে শুক্রবারের রাত্রেবেলা যদি আপডেটটা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন রাত্রেবেলা এটি অনেকটা পশ্চিমবঙ্গের উপকূলের সামনে পৌঁছে যাবে গিয়ে, এবং রাত্রি 1টার মধ্যে, তখন প্রায় আমরা শনিবার 25 তারিখে প্রবেশ করেই যাচ্ছি। তো রাত্রি 1টার মধ্যে আমরা অনেকটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে সামনে 55 কিলোমিটার বা 56 কিলোমিটার বায়ুর ঝাপটা বে অফ বেঙ্গলে লক্ষ্য করতে পারছি। আর এই সঙ্গে একই সময়ে আমরা মায়ানমার উপকূলেও দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে মায়ানমারের সামনে যে প্রভাব থাকছে, যার জন্য মায়ানমারেও কিন্তু মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তো সেখান থেকে আমরা 25 তারিখ শনিবার রাত দুপুরবেলা 2টোর সময় কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলে ঝড়ো হাওয়া চলবে। একই সঙ্গে এই ঝড়ো হাওয়া চলবে বাংলাদেশের উপকূলে, বাংলাদেশের কলাপাড়া উপকূলে এর প্রভাব শুরু হবে 25 তারিখ দুপুরবেলা 2টো থেকে। তারপর আমরা যখন 25 তারিখ সন্ধ্যেবেলা যাচ্ছি, সে সময় আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা অনেকটা কাছে চলে আসবে এবং বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা উপকূলে কিন্তু ভয়াবহ প্রভাব দেবে। তো আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের কোন কোন জেলাগুলিতে এর প্রভাব সবথেকে বেশি হবে বলবো পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বহরমপুর, মুর্শিদাবাদ সমেত বিভিন্ন জেলার পরিস্থিতি। তবে আমরা দেখতে পাচ্ছি আপাতত 85 কিলোমিটার কিন্তু 25 তারিখে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার মধ্যে। তারপরে 26 তারিখ, দেখুন 26 তারিখে কিন্তু মোড় ঘুরছে। 26 তারিখে যেখানে ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে আছড়ে পড়ার কথা ছিল, 25 তারিখে আছড়ে পড়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় একটু পিছিয়েছে। ঘূর্ণিঝড় 26 এবং 27-এর মধ্যে এবারে আছড়ে পড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। আর এই 26 তারিখে শক্তি বাড়াচ্ছে। হঠাৎ করে 26 তারিখ সমুদ্রেতেই, অর্থাৎ বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে আমরা 112 কিলোমিটার গতি উঠতে দেখতে পাচ্ছি।
মানে আগের থেকে শক্তি বৃদ্ধি হয়ে গেছে এবং এর যে গতি বা শক্তি দুটোই বেড়েছে, যার ফলে ২৬ তারিখ ভোর ৫টা থেকে কলকাতার আশেপাশেও কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাবে। কলকাতা, বারুইপুর, জয়নগর, হলদিয়া, গোসাবা সমেত শ্যামনগর, পাথরঘাটা, কলাপাড়া, পিরোজপুর, মাঠবেড়িয়া, খুলনা, বরিশাল, লালমোহন এই সমস্ত জায়গায়। একই সঙ্গে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ঝড়ের ইঙ্গিত রয়েছে। আর এরপর যখন আস্তে আস্তে করে ঘূর্ণিঝড়টি কাছে আসছে, সকাল ৮টায় যখন আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, খড়দা, হাওড়া, হুগলি হয়ে এদিকে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, শান্তিপুর এবং চাকদা, পান্ডুয়ার দিকেও এর প্রভাব চালু হয়ে যাবে। আর সেই সময় যেহেতু ওপরের দিকে আরেকটু এগোচ্ছে, তার জন্য কিন্তু উপকূলেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো প্রভাব পড়তে থাকবে। তো তারপর ২৬ তারিখ দুপুর ১টার সময় ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে ল্যান্ডফল করবে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলে, যার ফলে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর সমেত পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বালিচক হয়ে কোলাঘাট এবং দীঘা, মন্দারমণি, কন্টাই এই জায়গাগুলো কিন্তু ভয়াবহ ঝড়ের যে প্রভাব সেটা থাকবে। আর উপকূলে তো একদম আপনাদেরকে আগে থেকে সতর্কতা করে দিয়েছি। উপকূলের যারা দেখছেন, যারা উপকূলে থাকেন, সুন্দরবন উপকূল, দীঘা উপকূলে এই সমস্ত জায়গায়, তাদেরকে কিন্তু আমরা শুরু থেকে সতর্ক করছি, ভাইরা আপনারা সতর্ক থাকবেন। কারণ ঘূর্ণিঝড় কিন্তু আগে থেকে দনমনো করছিল, কিন্তু শেষ টাইম কিন্তু এটা ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে পারে। তো তেমনটাই হলো। অবশ্যই আপনারা সতর্কতা রয়েছেন এবং পরবর্তী সময়ও থাকবেন। কিন্তু আমরা ২৬ তারিখে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে ৭১ কিলোমিটার বেগে ঝড় বইবে, কন্টায়ও প্রায় ৬৯, ৭১, বেলদাতেও তাই ৬৫, বালিচক, কোলাঘাটেও ৬০-এর ওপরেই থাকবে। কোলাঘাট, তমলুক, কলকাতা, খড়দা, চন্দননগর এই সমস্ত জায়গায় ৬০-এর ওপরেই থাকবে। চন্দ্রকোনা, বারামবাগ, কৃষ্ণনগর, শান্তিপুরেও প্রায় ৬০ কিলোমিটার ওপরে ঝড় হওয়ার গতি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দুর্গাপুর এই জায়গাতেও প্রায় ৫০-এর ওপরে রয়েছে। এদিকে আবার বাংলাদেশ উপকূল, লালমোহন, দাসমিনা, চারপশর এই সমস্ত জায়গায় ১০০ কিলোমিটার ওপরে থাকছে। কলাপাড়া, পাথরঘাটা, বারগুনা, মাঠবেড়িয়া, ভোলা, গৌরনদী, মাদারীপুর, রাজশাহী সমেত মেহেরপুর দিকটাতে। এদিকে আবার পাবনা, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকেও কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এই প্রভাবটা এগোবে। তো আমরা আবারও যদি এটাকে প্লে করলে দেখতে পাচ্ছেন যত আমরা এগোচ্ছি তত কিন্তু ঘূর্ণিঝড়ের গতিও বাড়তে রয়েছে এবং এর যে সবথেকে ভয়াবহ দাপট সেটা কিন্তু থাকতে পারে বাংলাদেশের ওপরেই। আর এর যে এক ভারী থেকে অতি ভারী প্রভাব সেটা কিন্তু থাকতে পারে পশ্চিমবঙ্গের ওপরে, যার ফলে আমরা ১৪০ থেকে ১৪১ কিলোমিটার প্রতি ঘন্টায় এর ঝড়ো হওয়ার গতি দেখতে পাচ্ছি। তারপর সোমবার ২৭ তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, উপকূলে তো ভয়াবহ প্রভাব চলবে। ১০৫ কিলোমিটার গতিবেগে হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, দীঘা এই সমস্ত জায়গায় প্রভাব ঘটবে। একই সঙ্গে প্রভাব বেড়ে যাবে কিন্তু শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু ভয়াবহ প্রভাব দেখা যাবে। নলহাটি, মুর্শিদাবাদ, মালদা, বালুরঘাট হয়ে এদিকে রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে। আর এটা আস্তে আস্তে করে কিন্তু ওপরে উঠতে থাকবে। দেখতে পাচ্ছেন কলকাতার ওপরে কিন্তু ভয়াবহ ইনিংস চলবে। আর একই সঙ্গে মালদা হয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে আমরা এই প্রভাবটা এগোতে দেখতে পাচ্ছি, যেখানে ইসলামপুর, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, পীরগঞ্জ, আমরা সৈয়দপুর, জলঢাকা হয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা সাইডে এবং দার্জিলিং সাইডে, শিলিগুড়ি সাইডে যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে ময়মনসিং, মাদান এই জায়গাগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী থেকে অতি ভারী প্রভাব চলবে। আর এর তো ঝড়ো হওয়া তো চলবে, ঝড়ো হওয়া তো আপনাদেরকে দেখালাম। এবার যদি আমরা এটাকে বজ্রবিদ্যুৎ মোডটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বজ্রবিদ্যুৎ মোডেও কিন্তু কিছু কম নয়। বজ্রবিদ্যুৎ মোডে কিন্তু ভয়াবহ বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের মধ্যে প্রভাব ফেলবে, যার জেরে পুরো বন্যার পরিস্থিতির কিন্তু সিচুয়েশান হতে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও ভয়াবহ ঝড় এবং বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য করতে পারছি আজকে সন্ধ্যাবেলার আপডেটে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কতটা প্রভাব ঘটতে চলেছে এই ঘূর্ণিঝড়ের, সম্পূর্ণটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপরে এর বৃষ্টিতে কিন্তু বন্ধুরা আরও পরিবর্তন ঘটতে পারে, ঝড়েরও আরও শক্তি বাড়তে পারে। তো তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।